সাতক্ষীরা জজ আদালত থেকে 1 বছর সাজাপ্রাপ্ত আসামি জামিন না নিয়ে বেরিয়ে যান কারাগার থেকে। ভিন্ন মামলায় পুলিশের হাতে আটকের পর সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। জামিন ছাড়াই আসামি কিভাবে বের হলেন কারাগার থেকে, সে প্রশ্নের উত্তর খুঁজছেন যমুনা টেলিভিশন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গেল সোমবার ভিন্ন ভিন্ন ঘটনায় তালা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় কয়েকজন। এর মধ্যে একজন আব্দুল মাজেদ। হুমকি ধামকির এক জিডির প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানায় আটক করে তাকে আদালতে পাঠায় পুলিশ। আমরা যেটা করে নন জিআরএ ওয়ারেন্ট, এটা নাম্বার হচ্ছে 68/24, সেকশন হচ্ছে আপনার 506 ক্লাস 2। আপনার এই ওয়ারেন্ট মূলে আমরা আব্দুল মাজেদ তাকে আমরা গ্রেপ্তার করি। গতকালকে গ্রেপ্তার করা হয় এবং আজকে যথাসময় সকালে তাকে আমাদের সাতক্ষীরা কোর্টে প্রেরণ করা হয়। যমুনা টেলিভিশনের হাতে আসা নথিপত্র বলছে 2025 সালের 8 জুলাই এনআই অ্যাক্টের চেক ডিজনার মামলায় আব্দুল মাজেদকে 1 বছর কারাদণ্ড দেয় সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত। 28 নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মাজেদ। আদালতের নথিতে আব্দুল মাজেদ এখন কারাগারে, অথচ পুলিশের হাতে গ্রেপ্তারের পর জানা গেল আসামি ছিলেন বাইরে। হতবাক মামলার বাদী থেকে আইনজীবী, চান প্রতিকার। গতকালকে সংবাদ পেলাম তালা থানা পুলিশ এই আসামিকে একটা ভিন্ন মামলায় অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করেছে। তখন আমরা জানতে পারলাম যে আসামি জেলখানা থেকে বের হয়ে গেছে। একটা অপ্রত্যাশিত ব্যাপার যে একজন আসামি 11 লক্ষ টাকা 50% টাকাও জমা দিল না, হাইকোর্ট থেকে কোনো অর্ডারও নেয় নাই, অথচ কিভাবে সে জেল থেকে খালাস পেল, এটা আমাদের একটা দুশ্চিন্তার কারণ। সে কোনো আপিল করেনি কিংবা নথি পর্যন্ত দেখা যায় 1 বছর সাজাও সে খাটেনি, এবং যেভাবে হোক তার বুদ্ধি কাটায় কিংবা কেউ বা কারোর হলো করে তদবির করে সে আসামি বাড়িয়ে গেছে। জামিন ছাড়াই সাজাপ্রাপ্ত আসামি কারাগার থেকে বের হলেন কিভাবে, প্রশ্নের উত্তর খুঁজতে জেলা কারাগারে যমুনা টেলিভিশন। আসামির বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সাতক্ষীরা কারা কর্তৃপক্ষ। এমনকি আসামি কারাগার থেকে কিভাবে বের হলেন তার কোনো তথ্য দিতেও রাজি হননি। এবার সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ আদালতে যমুনা টেলিভিশন জানতে চাই কি ঘটেছিল। বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম জানালেন ভুলের কথা। একটা কার্যক্রম এখন চলতেছে, তো কার্যক্রমটা শেষ হোক, তারপর আমি বলবো না। আমি দয়া করে আর করে না, একটা মিস্টেক হয়ে গেছে, ওটা সমাধান হোক, হলে আমি আপনার বলবো না। তথ্য চাওয়াই প্রতিবেদকের উপর ক্ষুব্ধ আদালতে থাকা সাবেক পেশকার অরবিন্দু মণ্ডল। তার দাবি এমন কোনো ঘটনা ঘটেনি। প্রশ্ন উঠেছে পদে না থেকেও কিভাবে আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে বেঞ্চ সহকারীর কাজ করছেন এই অরবিন্দু মণ্ডল। বিনা কারণে হতে পারে, আবার সাহেব ঠিক করে দিতে পারে, সাহেবের ব্যাপার, আমাদের কোনো স্টাফের জবাব থাকে না। ঠিক করেছেন কি ঠিক সেটা আপনি তার সঙ্গে কথা বলেন জানেন কি ঘটেছে তাও বলতে পারবে না কেউ, কোনো স্টাফ এই তথ্য সম্পর্কে কিছু বলতে পারবে না। মামলার আইনজীবী বলছেন 1 বছরের স্থলে 1 মাস সাজালিকে আদালতের আদেশ পাঠানো হয়েছিল কারাগারে। 1 মাস সাজা খেটেই আসামি বেরিয়ে যান কারাগার থেকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।